সো হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা হোয়াটসঅ্যাপের হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া মেসেজ গুলোকে আবার আপনারা কিরকম করে হোয়াটসঅ্যাপে ফিরে আসবেন। ধরুন আপনারা অনেকদিন আগে কোনো মেসেজ করেছিলেন এবং সেই মেসেজ গুলো আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে গেছে, অথবা আপনারা হোয়াটসঅ্যাপকে আনইনস্টল করেছেন, যার পর আপনারা সেই মেসেজ গুলোকে হারিয়ে ফেলেছেন এবং সেই মেসেজ গুলোকে আপনারা আবার হোয়াটসঅ্যাপে ফিরে আসতে চান। তাহলে আপনারা কিভাবে সেই হোয়াটসঅ্যাপের কোনো মেসেজ গুলোকে আবার মোবাইলে মানে আপনাদের হোয়াটসঅ্যাপে ফিরে আসবেন, তো সেটা আজকে ভিডিওতে দেখাবো। তাই আপনার ভিডিওকে একদম ধৈর্য সহকারে শেষ করে দেখবেন। আপনারা যদি ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত ওয়াচ করেন, তাহলে আপনার এই আগে মেসেজ কিরকম করে ফিরে আসতে লাগে সেই প্রসেসটা জানতে পারবেন এবং সেটা বুঝতে পারবেন এবং আপনার অন্য কাউকে এই সম্বন্ধে হেল্প করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটার জন্য সবার প্রথমে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা তো জানেনই এরকম ইন্টারফেস আসে। তারপর আপনারা কি করতে হবে, উপরে যে থ্রি ডটস আপনার এই থ্রি ডটস ক্লিক করতে হবে। থ্রি ডটস ক্লিক করার পর আপনাদের সেটিংস যেতে হবে। তো আপনারা যে সেটিংস যাবেন, সেটিংস যাওয়ার পর আপনাদের এখানে একটি অপশন দেখতে পাবেন আপনারা চ্যাটস নামে। তো আপনারা এই চ্যাটস এর যে সেকশন আছে বা যে অপশনটি আছে সেখানে এন্টার করবেন। করার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর আপনারা একটি অপশন দেখতে পাবেন চ্যাট ব্যাকআপ, CHAP, চ্যাট ব্যাকআপ। তো আপনাদের এই ব্যাকআপে ক্লিক করতে হবে। চ্যাট ব্যাকআপে ক্লিক করার পর আপনারা যখন এই অপশনটাতে ফার্স্ট টাইম আসবেন, তো আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে। তো প্রথমে দেখাবে উপরে ব্যাকআপ, আর এখানে দেখুন লাস্ট ব্যাকআপ নেভার লেখা আছে। তো প্রথমে থাকবে ব্যাকআপ, তার নিচে থাকবে হচ্ছে গুগল অ্যাকাউন্ট। তো আপনাদের এটা নান সিলেক্টেড থাকবে। তো আপনাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের মোবাইলে যে জিমেল আছে বা যেটা আপনাদের পার্সোনাল জিমেল বা যেই জিমেল আপনারা ব্যবহার করেন সেই জিমেলটাকে আপনারা সিলেক্ট করবেন, অথবা আপনারা যে জিমেলটাতে ব্যাকআপটা নিতে চান সেটাও সিলেক্ট করতে পারেন। তো আপনারা সিম্পলি এখানে একটা জিমেল সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর সেই জিমেলটা আপনাদের হোয়াটসঅ্যাপের সাথে সিলেক্ট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তারপর আপনাদের এখানে থাকবে ফ্রিকোয়েন্সি থাকবে আপনাদের নেবার। তো আপনাদের কি করতে হবে, এটাকে আপনারা ডেইলি করে দেবেন, নয়তো আপনার অনলি হোয়েন আই ট্যাপ ব্যাকআপ, মানে আপনার যখন ব্যাকআপে ট্যাপ করবেন, তো এটার জন্য বেস্ট হয় আপনারা ডেইলি করে দেবেন। আপনারা এটা ডেইলি করে দেওয়ার পর তারপর নিচে থাকবে অপশন কিছু ইনক্লুডিং ভিডিওস ব্যাকআপ ইউজিং খেলোয়াড়। তো আপনাদের এখানে কি করতে হবে, ইনক্লুডিং যে ভিডিও অপশনটি আছে, আপনারা যদি ভিডিও ব্যাকআপ করে নিতে চান, মানে আপনাদের হোয়াটসঅ্যাপে কেউ কোনো কিছু ভিডিও পাঠিয়েছে, সেই ভিডিও ডিলিট হয়ে গেছে, তো আপনাদের সেই ভিডিওগুলো কেউ ব্যাকআপ নিতে চান, তাহলে আপনাদের এই ইনক্লুডেড ভিডিওসে ক্লিক করতে হবে। যদি তো ভিডিও ব্যাকআপ নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো আমি ভিডিও ব্যাকআপ নিবো না, তাই এখানে ক্লিক করছি না। তো আপনারা যদি ব্যাকআপ নিতে চান ভিডিওটা, তাহলে এটাতে ক্লিক করবেন। এরপর এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের এখানে শো হবে আপনাদের হোয়াটসঅ্যাপে যত মেসেজ হয়েছে সেই মেসেজের যে একটা ব্যাকআপ সাইজ, সেই ব্যাকআপ সাইজটা এখানে শো হবে। তো আমার হোয়াটসঅ্যাপে বেশি মেসেজ হয়নি, তাই এখানে শো হচ্ছে 115 কেবি মাত্র। তো তার নিচে আপনাদের এই ব্যাকআপ নামে একটা অপশন দেখাবে। তো আপনাদের এই ব্যাকআপে ক্লিক করতে হবে। তো আপনার যেই ব্যাকআপে ক্লিক করবেন, তো এখানে কি লেখা উঠবে ব্যাকআপ মেসেজ প্রসেসিং। তো পিপিং গুগল স্টোরেজ ব্যাকআপ হ্যাভিং ইস্যু, এখানে কোশ্চেন মার্কের মধ্যে দেওয়া আছে। তো আপনাদের এটা পিপিং স্টার্ট হয়ে যাবে ব্যাকআপ হওয়া। তো আমার টোটাল হচ্ছে 512 কেবি ব্যাকআপ হচ্ছে। তো ব্যাকআপ আপলোডিং স্টার্ট হয়ে গেছে ব্যাকআপের। তো ব্যাকআপটা কমপ্লিট হয়ে যায়। তো ফাইনালি ব্যাকআপ কমপ্লিট। তো ব্যাকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আপনাদের কি করতে হবে, এবার আপনারা সিম্পলি একদম ব্যাক চলে যাবেন আপনাদের হোম স্ক্রিনে। তারপর আপনাদের মোবাইলে যে গুগল ড্রাইভ আছে, তো আপনারা সেই গুগল ড্রাইভে যাবেন। গুগল ড্রাইভে আসার পর আপনারা গুগল ড্রাইভে এদিকে দেখবেন থ্রি বার্স থাকে। তো আপনাদের সেই থ্রি বার্সে ক্লিক করবেন। থ্রি বার্সে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন পাবেন ব্যাকআপস। তো আপনার ব্যাকআপসে ক্লিক করবেন। ব্যাকআপসে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে যে আপনার হোয়াটসঅ্যাপের ব্যাকআপ নিয়েছেন সেই ব্যাকআপটা দেখাবে ব্যাকআপ 922 AM। তো আপনি এখন দেখুন 923, এখন আমার 9টা 23 বাজে। এখানে আপনাদের একবার ভালো করে ফোকাস করে দেখিয়ে দিই। তো দেখুন এখানে 9টা 23 বাজে আর আমি 9টা 22-এ ব্যাকআপটা নিয়েছি। তো এই ব্যাকআপটা কিন্তু এখানে চলে আসছে। এবার আমি আপনাদের কিছু বলছি যেটা আপনারা মন দিয়ে শুনবেন, তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। ধরুন আপনারা হোয়াটসঅ্যাপে কারোর সাথে মেসেজ করেছেন এবং মেসেজ করার পর সেই মেসেজ গুলো কোনো কারণে ডিলিট হয়ে গেছে, বা আপনার হোয়াটসঅ্যাপকে আনইনস্টল করেছেন। আনইনস্টল করার পর সেই মেসেজ গুলোকে আপনার হোয়াটসঅ্যাপে ফিরে নিতে চান। তো যদি আপনারা ফিরে নিতে চান সেই মেসেজ গুলোকে, এবং আপনারা যদি এই কাজটি আগে করে না থাকেন, আমি যে ব্যাকআপের প্রসেস গুলো বললাম, যে ব্যাকআপের কাজগুলো বললাম, এই কাজটা যদি আপনার আগে করে না থাকেন, আগে যদি সেই মেসেজ ব্যাকআপ নিয়ে না থাকেন, তাহলে কিন্তু আপনার হাজার চেষ্টা করলেও সেই মেসেজকে ফিরে নিতে পারবেন না, এটা ইম্পসিবল। তো আপনারা এই কাজটি করার পর এবার থেকে যত মেসেজ আপনাদের হবে, মানে মেসেজ আপনারা করবেন হোয়াটসঅ্যাপে, যে আপনাদের মেসেজ করবে, সেই মেসেজ গুলো কিন্তু ডেইলি ব্যাকআপ হতেই থাকবে অটোমেটিকলি। ব্যাকআপটা হয়ে যাওয়ার পর তারপর যখনই আপনার হোয়াটসঅ্যাপ ক্যান্সেল করে দেবেন বা আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ ডিলিট হয়ে যাবে, তারপর আপনার সেই ব্যাকআপটা কিন্তু আবার ফিরে নিতে পারবেন। তো আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, যদি আপনার এই ব্যাকআপ কাজটি করে থাকেন, তাহলে কিন্তু ব্যাকআপের মানে যে মেসেজ গুলো আছে বা এই ছবি বা ভিডিও আছে, সেই ভিডিও বা ছবি বা মেসেজ গুলোকে কিন্তু পাবেন। আর যদি আপনার এটা না করে থাকেন,
এটাকে আপনার ফার্স্ট টাইম করছেন এবং তার আগে যত মেসেজ করেছেন সেই মেসেজগুলোকে আপনারা হোয়াটসঅ্যাপে ফিনিশ চান, তাহলে কিন্তু এটা কোনো মতেই সম্ভব না। তো এটা হলো প্রসেস। তো এবার আমি আপনাদের দেখিয়ে দিই যে এবার যদি আমি এই আমার হোয়াটসঅ্যাপকে আনইনস্টল করে দিই বা আমার হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যায়, তো সেই মেসেজগুলোকে কিভাবে নিয়ে আসবো। তো ফার্স্ট আমি কি করে দিই, হোয়াটসঅ্যাপে যত ডেটা আছে সেই ডেটাকে ক্লিয়ার করে দিই। আনইনস্টল করলে আবার নতুন করে ইনস্টল করতে হবে। তো আমি যদি ডেটা ক্লিয়ার করে দিই তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো আমি হোয়াটসঅ্যাপে সব ডেটা ক্লিয়ার করে দিই। এবং হোয়াটসঅ্যাপ যখন আমি ওপেন করবো তো নতুন করে স্টার্ট হবে। তো হোয়াটসঅ্যাপে আমি যত মেসেজ করেছি কিন্তু সব মেসেজ কিন্তু ডিলিট হয়ে গেছে। ফার্স্ট এবার নতুন করে আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। তো নতুন করে হোয়াটসঅ্যাপে যেভাবে ওপেন করতে হয় তো সেভাবে ওপেন করবেন। তো হোয়াটসঅ্যাপ বাকি সবকিছু প্রসেস কমপ্লিট করার পর তারপর আপনাদের নাম্বার দেওয়ার পর এরকম অপশন আসবে কন্ট্যাক্ট আমার মিডিয়া। তো আপনাদের এটাতে কন্টিনিউ ক্লিক করতে হবে। তারপর আপনার অ্যালোতে ক্লিক করবেন, আবার অ্যালোতে ক্লিক করবেন, আবার অ্যালোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এরকম একটি পেজ দেখতে পাবেন। আপনার যখনই আপনাদের ব্যাকআপ নেবেন তারপরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আপনার ব্যাকআপ না নেন তাহলে কিন্তু এরকম অপশন আসবে না। তো এবার কিন্তু আমরা এবার কিন্তু আমি সেই মেসেজগুলোকে ব্যাকআপ নিয়ে আসতে পারবো, মানে যত মেসেজ করেছিলাম আগে যার সাথে, তো সেই মেসেজগুলো কিন্তু ব্যাকআপ চলে আসবে। তো তার জন্য আপনাদের এই রেজিস্টারে ক্লিক করতে হবে। তো যখন আপনি রেজিস্টারে ক্লিক করবেন তো দেখুন এখানে ফাইল সাইজ 512 KB। তো আমার 512 KB আমি ব্যাকআপ করেছিলাম। তো আমি রেজিস্টারে ক্লিক করার পর এটা কিন্তু রেজিস্টার প্রসেস হয়ে যাবে। তো এটা আপনাদের ওয়াইফাই বা আপনাদের ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে কতক্ষণে এই রেজিস্টার সিস্টেমটা হবে। এখন যেমন হয়ে গেছে, এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের সব মেসেজ আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। আমাদের যে এই পোস্টটা হতে একটু সময় লাগে, আমি ভিডিও লেন্থের জন্য নয়, কিন্তু সেই পোস্টটা আপনাদের দেখাবো। এইভাবে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু পুরো ব্যাকআপ কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনার সেই মেসেজ গুলো আবার সেই যেরকম ছিল আপনাদের হোয়াটসঅ্যাপ আনইনস্টল করার আগে সেরকমই আপনারা পেয়ে যাবেন। যত মেসেজ সব মেসেজ আপনারা সেইভাবেই পেয়ে যাবেন। তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং একটা ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।